আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আপনি কি জানেন পবিত্র মাহে রমজান মাস সামনে আগত? আর কতদিন পরে রমজান মাস আসবে? এটা আমাদের একজন মুমিন ব্যক্তি হিসেবে, মুমিন বান্দা হিসেবে জানাটা অত্যন্ত জরুরি। এখন রজব মাস চলতেছে। রজব মাসের আজ 11 তারিখ। তার মানে এদিক দিয়ে আর মাত্র 19 বা 20 দিনের মতো সময় আমাদের হাতে আছে। তারপর শাবান মাস, তারপর হচ্ছে রমজান মাস। তার মানে রমজান মাস সামনে আগত, আমাদের হাতে এখন আর মাত্র 50 থেকে 49 দিন বাকি আছে। 50 দিন অথবা 49 দিন পরেই আমরা রমজান মাস পেয়ে যাব। তো রমজান মাসকে আমরা কিভাবে উত্তমভাবে কাটাবো, এখন থেকে আমাদের উত্তম একটি পরিকল্পনা করতে হবে। উত্তম একটি পরিকল্পনা উত্তমভাবে রমজান মাস কাটানোর জন্য খুব উপযোগী এবং এটাই আমাদের বর্তমান সময়ে করতে হবে। এই জন্য এখন আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো সময়ের হেফাজত করা। সময় যেন আমাদের জীবন থেকে নষ্ট হয়ে না যায়। আমাকে আপনাকে জানতে হবে সময়ই হচ্ছে জীবন। জীবন থেকে সময় চলে যাওয়া মানে জীবনের একটা অংশ চলে যাওয়া। তাই সময়কে উত্তম ব্যবহার করতে হবে। রমজান মাসকে উত্তমভাবে কাটানোর জন্য, সময়ের উত্তম ব্যবহার করার জন্য এখন থেকে আমাদের সময়ের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন বই যা আছে সেগুলো অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। এই সম্পর্কে একটি বই, সময়ের হেফাজত জীবনের হেফাজত, এরকম যে বইগুলো আছে, আরো সময় সম্পর্কে যে বইগুলা, সময়কে কিভাবে আমরা উত্তমভাবে কাজে লাগাতে পারবো এই সম্পর্কিত যত বই আছে, এই কয়েকটা দিনে আপনার সেই বইগুলো পড়তে হবে, যাতে করে আমরা এটা বুঝতে পারি যে সময় যেন আমাদের জীবন থেকে নষ্ট হয়ে না যায়, বা আমরা যেন সময়কে নষ্ট না করি। তাহলে সর্বপ্রথম পয়েন্ট হলো সময়ের উত্তম ব্যবহার করতে হবে। এখন থেকেই অহেতুকভাবে, অলসভাবে, গাফিলতি করে সময়কে নষ্ট করা যাবে না। তারপর রমজান মাস যেহেতু আগত, রমজান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় অনেক কাজ আছে, ফরজ কাজ আছে, সেগুলো সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাই এখন থেকেই রমজান সম্পর্কিত যে বইগুলো আছে সেই বইগুলো, কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসগুলো আমাকে আপনাকে খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে জানতে হবে এবং এখন থেকেই আমল করতে হবে। এই জন্য রমজান সম্পর্কিত যত বই আছে সেই বইগুলো আমি এখন থেকেই পড়ার চেষ্টা করব। আর গাফিলতি না করে, সময় নষ্ট না করে আজ থেকেই আপনি শুরু করুন। এরকমই একটা বই, এটাই হয়তো জীবনের শেষ রমজান। জীবনের শেষ রমজান, এইরকম বই বা রমজান সম্পর্কিত যে বইগুলো আছে সেই বইগুলো আপনি পড়ুন, যাতে করে রমজান মাসের পুরোপুরি হক আপনি আদায় করতে পারেন। তারপর এখন থেকেই সলাতে খুব বেশি মনোযোগী হন। ফরজ সলাতগুলো সুন্দরভাবে, ধীরস্থিরভাবে মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। তারপর বেশি বেশি দোয়া করতে হবে। আর সলাৎ সম্পর্কিত অনেকগুলো বই আছে, এরকমই একটা বই, সলাৎ পড়ি বুঝে বুঝে। সলাৎ আমরা পড়ি, কিন্তু অনেকেই আমরা সলাৎ কিভাবে পড়ি, সলাতের মানে যে দোয়াগুলো আমরা পড়ি সেই দোয়াগুলোর অর্থ আমরা অনেকেই জানি না, সেগুলো খুব সুন্দরভাবে জানতে হবে। এজন্য আমাদের সলাৎ সম্পর্কিত যে বইগুলো আছে সেই বইগুলো এখন থেকে আমাদের পড়তে হবে। তারপর মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর দোয়া সম্পর্কিত বাজারে অনেক বই পাওয়া যায়, অথেন্টিক যে বইগুলো সহি শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত দোয়া আছে, সেই দোয়ার বইগুলো আমরা নিজেরা সংগ্রহ করব। এর মধ্যে উত্তম একটি দোয়ার বই আছে হিসনুল মুসলিম। এরকম যে আরো বই যে আছে দোয়ার, সেই বইগুলো আমরা সংগ্রহ করব এবং দোয়াগুলো এখন থেকেই মুখস্থ করব। দোয়া করি বুঝে বুঝে, দোয়া করতে হবে বুঝে বুঝে, না বুঝে দোয়া করলে এটা তো আর হবে না।
আমি কি দোয়া করতেছি যদি নাই বুঝি, তাহলে সেই মর্মবাণী দোয়ার যে একটা সত্যিকার অর্থে মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া, সেই চাওয়া আমি কি চাচ্ছি এটাই যদি আমি না বুঝি না জানি, তাহলে তো আমি সেই লেভেলে আমি যেতে পারবো না। তাই মহান আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে আমাকে বুঝে বুঝে চাইতে হবে। এই জন্য দোয়া সম্পর্কিত যে বইগুলো আছে এখন থেকেই সেই বইগুলো সংগ্রহ করতে হবে, আমাকে আপনাকে পড়তে হবে। আর প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে আরবি দোয়া, সেগুলো আমরা মুখস্থ করব, মুখস্থ করে আমরা সেই দোয়াগুলো পড়ব। আর বাংলাতে আমার মনে যা চাবে উত্তম কথাগুলো মহান রব্বুল আলামিনের কাছে বলবো দোয়া করার মাধ্যমে। তারপর রমাদান মাসকে আমরা কিভাবে কাটাবো, এজন্য উত্তম একটি রমাদান প্ল্যানার আমাদের প্রয়োজন। এজন্য শায়েখ আহমদুল্লাহ হুজুরের রমাদান প্ল্যানার এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, বা এরকম আরো অনেক বই আছে রমাদান সম্পর্কিত। রমাদানের 1 নাম্বার রমাদান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কিভাবে পুরো রমজান মাসটা কাটাবো তার একটি উত্তম পরিকল্পনা এখন থেকে আমাকে আপনাকে পড়তে হবে, নচেত আপনি রমজান মাস উত্তমভাবে কাটাতে পারবো না। কিন্তু মনে রাখতে হবে এটা, যে উত্তম পরিকল্পনা উত্তম কোনো কিছু বয়ে নিয়ে আসবে। তারপর আমরা এখন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হলো যারা কোরআনুল কারীম এখনো শিখি নাই, তারা আমরা এখন থেকে কোরআনুল কারীম শিখব। কোনো হুজুরের কাছে গিয়ে শিখব, অথবা অফলাইনে হোক অনলাইনে হোক, যেভাবেই হোক কোরআনুল কারীম শিখতে হবে। এই জন্য আপনার প্রথমে একটি ভালো মানের খুব সুন্দরভাবে বোঝার জন্য একটি কায়দা প্রয়োজন। এই জন্য উসমানী কায়দা, এরকম একটি কায়দা আপনার প্রয়োজন পড়বে। আপনি ভালো মানের যে কোনো কায়দা আপনি সংগ্রহ করুন, হুজুরের কাছে অফলাইনে অথবা অনলাইনে কোরআন শিখার চেষ্টা করুন। আজ থেকে আপনি যদি কোরআন শিক্ষা শুরু না করেন, তাহলে পবিত্র রমজান মাসে আপনি যদি কায়দা থেকে শুরু করেন, তাহলে উত্তমভাবে রমজান মাস আপনি কাটাতে পারবেন না। তাই এখনো যেহেতু 50 দিনের মতো বাকি আছে, এই 50 দিনে একদম শুরু থেকে যে ব্যক্তি আলিফ বা তা সা এরকমও পারে না, তারাও সম্ভব কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে রমজান মাসে। যেহেতু 50 দিন বাকি আছে, কোরআনুল কারীম উত্তমভাবে সহিশুদ্ধভাবে শেখার জন্য 30 দিনই এনাফ, যথেষ্ট। তাই আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে কোরআনুল কারীম শেখার জন্য। আসুন আমরা যারা কোরআনুল কারীম এখনো শিখি নাই, আমরা এই সময়ের মধ্যে কোরআনুল কারীম শিখে নেই। তারপর যারা কোরআনুল কারীম আমরা শিখেছি, সহিশুদ্ধভাবে আমরা যারা তিলাওয়াত করতে পারি, তাদের জন্য সুন্দর একটি কোরআন নিজের সংগ্রহে থাকবে, সুন্দর একটি কোরআন থাকবে, যেই কোরআন আমি সব সময় তিলাওয়াত করতে পারবো, বুঝে বুঝে তিলাওয়াত করতে পারবো। আরেকটি কোরআন আপনার হাতে থাকবে, যে কোরআন থেকে আমরা শুধু তিলাওয়াত করব। আরেকটি কোরআন থাকবে যে কোরআনে অর্থ সহ থাকবে, সেই অর্থ সহ আমরা কোরআনুল কারীম আমরা পড়ব। তারপর তাদাব্বুর করার জন্য, গবেষণা করার জন্য তাফসির থাকতে পারে, এটা তো থাকবেই। একজন মুমিন বান্দার ঘরে কোরআনুল কারীম থাকবে, অর্থ সহ কোরআন থাকবে, কোরআনের তাফসির থাকবে, তরজমা থাকবে, কোরআন বোঝার জন্য যে মূল নীতি প্রয়োজন, এগুলো একজন মুমিন ব্যক্তির ঘরে থাকবে, এটাই স্বাভাবিক। তাই আসুন আমরা এভাবে পরিকল্পনা করে, উত্তম পরিকল্পনা করার মাধ্যমে পবিত্র রমজান মাসকে উত্তমভাবে কাটানোর জন্য এখন থেকেই আমরা চেষ্টা করি, এবং খুব সুন্দরভাবে চেষ্টা করার মাধ্যমে আমাকে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমাদের সময়ের প্রয়োজন নেই, শুধু ডিস্ট্রাকশন কমাতে হবে। তারপর মোটিভেশনের এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু নিজের উপর নিয়ন্ত্রণ বাড়াতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপর আমরা যা কিছু জানি, সেই জানা বিষয়ের উপর এখন আমল করতে হবে। আমার ভাগ্য ভালো না তাই এরকম হয়েছে, এরকম বলা যাবে না। ভাগ্য ভালো থাক আর খারাপ থাক, আপনি সব সময় উত্তম এবং ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন। তারপর সময়ের কাজ সময়ে করতে হবে, উত্তম পরিকল্পনা করার মাধ্যমে
উত্তম কাজগুলো উত্তম সময়ের মধ্যেই করতে হবে। আর সবকিছু জানার প্রয়োজন নেই, যা কিছু আমার আপনার এখন জানা আছে সেই জানা বিষয়ের উপর আমল করতে হবে, ফোকাস বাড়াতে হবে, মনোযোগ সহকারে মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আর বেশি বেশি দোয়া করতে হবে। বিগত জীবনে যত পাপ করেছি সেই পাপের জন্য শুধু মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করে মহান রব্বুল আলামিনের কাছেই ফিরে আসতে হবে। বেশি বেশি আমরা যেন আমল করতে পারি, সৎ আমল যেন করতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আর উত্তম ভাবে আমরা যেন রমজান মাস কাটাতে পারি, সেই লক্ষ্যে আজ থেকে আমরা যে পরিকল্পনা গ্রহণ করলাম, এই পরিকল্পনা অনুযায়ী আমরা যেন আজ থেকে আমাদের জীবনে এগুলো প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং উত্তম সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।